আসসালামু আলাইকুম, সবাইকে অফ ট্র্যাকে স্বাগতম। একটা দল বিশ্বকাপ খেলতে গিয়েছে যাদের কোনো অনুশীলন নাই, একের পর এক ইভেন্টে যোগ দেওয়া, এক এক জায়গায় ঘুরতে যাওয়া, যাদের কোনো প্রপার প্ল্যানিং নাই, সেই দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করেছে, তাও শ্রীলঙ্কার সাথে। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের কথা। এখন বাংলাদেশের কথা, বাংলাদেশের প্রসঙ্গে কেন আসছি সেটা বলছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে। বাংলা ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়, সাবেক অধিনায়ক, সর্বকালের সর্বসেরা অলরাউন্ডার। তবে যেই সাকিবকে আমরা দেখছি, সত্যি কি সেই সাকিবই আমাদের আগের সাকিব ছিলেন? প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে বাজে পারফর্ম, নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে 14 বলে 8 রান, বল হাতে 3 ওভারে 30 রান। এই সাকিবকে কি আমরা চিনি? আমরা কি এই সাকিবকে 2011 সাল থেকে দেখে আসছি? হ্যাঁ, সাকিবের ডেবিউ 2007 সাল থেকে, বাট আমি সাকিবকে 2011 সাল থেকে দেখে আসছি। তবে এই সাকিবকে আমি দেখি নাই সেই 2011 সাল থেকে। 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সাকিবকে দেখেছি সেটা ছিল প্রাইম সাকিব আল হাসান। ওটা ছিল সাকিব আল হাসানের প্রাইম টাইম। এখন যে সাকিবকে দেখছি সেই সাকিবকে আমরা আগে দেখে অভ্যস্ত নই। সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে বলেছিলেন, যখন আমি দেখব আমি ড্রাইভিং সিটে না, আমি প্যাসেঞ্জার হয়ে বসে আছি, কে আমার উপর ভরসা করে নেই, তখন আমি অবসরে যাব, তখন আমি অবসরের কথা চিন্তা করব। আমার মনে হয় এখন সাকিব ড্রাইভিং সিটে নেই, সাকিব এখন প্যাসেঞ্জার সিটে। সাকিবের এবার থামা উচিত। এই টি-20 বিশ্বকাপের পর সাকিবের এবার থামা উচিত। আমি এক ম্যাচ দিয়ে সাকিব আল হাসানকে বিবেচনা করছি না, বা আমি কখনো এক ম্যাচ দিয়ে সাকিব আল হাসানকে বিবেচনা করবো না। কারণ কেন? সাকিব আল হাসানকে এক ম্যাচ দেখে বিবেচনা করা যায় না। সবারই ফর্ম খারাপ যায়, সবাই খারাপ খেলে, বাট সেটা পার্মানেন্ট না, টেম্পোরারি। সাকিবেরও সে সময়টা খারাপ যাচ্ছে। তবে 2023 বিশ্বকাপ থেকে সাকিব আল হাসানের যে চোখের প্রবলেমটা নিয়ে সাকিব আল হাসান খেলেছে, ডাক্তার দেখানোর পর ডাক্তারের ক্লিয়ার কথা ছিল এই সমস্যাটা জীবনেও ঠিক হবে না। সাকিব আল হাসান সে আগের মতো ঠিক হয়ে উঠবে না সেই চোখ নিয়ে। সো সাকিব আল হাসানের এই চোখ নিয়েই খেলতে সমস্যা, বলগুলো দেখতে অসুবিধা হয়, তার হেড পজিশন এক থাকে, তার আই পজিশনটা আরেক দিকে থাকে, এবং ওই অনুযায়ী তার বলটা অনুমান করে হিট করতে হয়। এখন এই সমস্যাটা ঠিক না হলে সাকিব আল হাসানকে আমরা সে আগের রূপে ফেরত পাবো না, বা সাকিবের যে প্রাইম টাইমটা ছিল 2019 সাল পর্যন্ত, সেই পর্যন্ত সাকিবকে আমরা ফেরত পাবো না। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আমরা এই সাকিব আল হাসানকে দেখে অভ্যস্ত নই, আমরা পারফর্মার সাকিব আল হাসানকে দেখে আমরা অভ্যস্ত। কথাটা তেতো হলেও সত্য। এখন সাকিব আল হাসানের থামা উচিত। নক্ষত্রেরও একদিন পতন হয়, আর সাকিব আল হাসান তো আমাদের পুরো বাংলাদেশের আকাশের একটা নক্ষত্র। সাকিবকেও একদিন থামতে হবে, বাট সেটা ওয়ার্ল্ড কাপের পরেই হোক। তবুও চাইবো এই ওয়ার্ল্ড কাপটা, যে কয়টা ম্যাচ আছে, সাকিব আল হাসান নিজের মতো করে রাঙিয়ে যাক। তবুও উইথ সাকিব অল দ্য ওয়ে। ধন্যবাদ সবাইকে।